তাবিজ কবজের ব্যাপারে হাদিসের মধ্যে তো নিষেধ করা হয়েছে, বলা হয়েছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। তবে যেমনি ভাবে তাবিজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক বলে আখ্যায়িত করেছেন, এরকম আরো কিছু বিষয়কেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলে আখ্যায়িত করেছেন। যেরকম হাদিসের মধ্যে এরকম বর্ণনাও রয়েছে, হাদিসটি গ্রহণযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত যে ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ালাতু শিরকুন, যে অর্থাৎ রুকিয়া করা, তাবিজ ঝুলানো, তারপরে ইত্যাদি যে কোনো ধরনের এই এমন ব্যবস্থা যেটার দ্বারা কোনো রশি টসি ইত্যাদি গলার মধ্যে ঝুলানো, এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। এই সবগুলোকেই শিরক বলেছেন। তাবিজ ঝুলানো, রশি ঝুলানো, তারপরে রুকিয়া করা, এই সবগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। কিন্তু কিছু কিছু হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এর অনুমতিও দিয়েছেন। যেমন হযরতে আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কুন্না নালকি ফিল জাহিলিয়াতি ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক ফাকাল আ'রিদু আলাইয়া রুকাকুম লা বা'সা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন। আল্লাহ নবী বললেন যে তোমরা কি রুকিয়া করতে, কি ঝাড়ফুঁক করতে বলো তো, তোমরা এগুলো আমাদের সামনে উপস্থাপন করো। তো আমরা যখন ওগুলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেই রুকিয়ার মধ্যে কোনো শিরকের কথা নেই, কোনো ইসলাম বিরোধী তাওহীদ বিরোধী কোনো আকীদার কথা নেই, আল গায়রুল্লাহকে যখন কোনো ক্ষমতার মালিক বিশ্বাস না করা হচ্ছে, অর্থাৎ শিরকের কোনো কথা যদি না থাকে, তাহলে সেই রুকিয়া এটি বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন, সাহাবায়ে কেরামকে রুকিয়া করার অনুমোদন দিয়েছেন। এক হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আবু সাঈদ খুদরির হাদিস, যে সাহাবায়ে কেরাম এক সফরে এরকম একজনকে রুকিয়া করেছেন, সুস্থ হয়ে গিয়েছেন, তারপর তারা রুকিয়ার বিনিময়ে সেখান থেকে বকরির পাল নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে হালাল বলেছেন এবং নিজেও সেখান থেকে ভক্ষণ করেছেন। কাজেই সকল হাদিসগুলোর আলোকে এই কথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যে রুকিয়া বলি, তাবিজ বলি, এগুলোর মধ্যে যদি শিরকের কোনো সংশয় থাকে, শিরকের সামান্যতম কোনো সংমিশ্রণ থাকে, তাহলে সেটি স্পষ্টভাবে হারাম হবে। তো এমন কোনো কথা যদি থাকে যেটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদের আকীদার সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সেটি হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে যদি এমন কোনো বিষয় থেকে মুক্ত থাকা হয় যার দ্বারা যেগুলা শরীয়তের মধ্যে নিষিদ্ধ, যেমন অনেক উলামায়ে কেরাম বলেছেন যে সকল শর্তগুলো যদি রক্ষা করা হয়, যেমন সেখানে যেই কথাগুলো লেখা আছে বা যে কথাগুলো লিখবে অথবা পড়বে, তো সেই কথাগুলোর অর্থ নিজের জানা থাকতে হবে। যে কথাগুলো লিখবে অথবা পড়বে নিজের অর্থ জানা থাকতে হবে এবং সেই অর্থগুলো জেনে সে বুঝবে সেখানে শিরক যুক্ত কোনো কথা নেই, এবং আকীদাটা সহি থাকতে হবে যে আমরা রুকিয়া করছি অথবা কাগজ লিখে আমি ব্যবহার করছি, কিন্তু এই কাগজ বা এই রুকিয়ার নিজস্ব কোনো ক্ষমতা নেই। সমস্যার সমাধানকারী, মুশকিল আসানকারী, রোগ আরোগ্য দানকারী একমাত্র তো আল্লাহ। এই আকীদা তার সহি থাকতে হবে। কোনো হারাম কাজের সংমিশ্রণ না থাকতে হবে। যেমন সেখানে এমন কোনো কাজের জন্য সে এই তদবির করা হচ্ছে, রুকিয়া করা হচ্ছে, কোনো দোয়া পড়া হচ্ছে অথবা কোনো কাগজ লেখা হচ্ছে যেটার দ্বারা কোনো অবৈধ পরনারীর সঙ্গে সম্পর্ক তৈরি করার ইত্যাদি যদি হয়, তাহলে সেটিও হারাম হওয়ার আরেকটি কারণ হবে। যিনি লিখবেন অথবা যিনি এই রুকিয়া করবেন, তার উদ্দেশ্য যদি হয় মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সঙ্গে প্রতারণা করা, তাহলে এটিও নাজায়েজ হওয়ার আরেকটি কারণ। অর্থাৎ এই সকল শর্তগুলো যদি রক্ষা হয়, তাহলে আমরা বলি যে রুকিয়া যেমন বৈধ, কাজে এই সকল শর্ত রক্ষা করে যদি এই কোনো কাগজের মধ্যে লিখিত আকারে কোনো এই তামিমা হয়, কোনো তাবিজ হয়, তাহলে সেটি বৈধ হতে পারে। যদিও আরবের উলামায়ে কেরাম তারা রুকিয়া এবং তামিমার মধ্যে পার্থক্য করেছেন, অথচ যে হাদিসের দ্বারা ওনারা তামিমাকে, তাবিজকে শিরক বলেন, সেই হাদিসের মধ্যে রুকিয়াকেও শিরক বলা হয়েছে। তবে যেহেতু অন্য আরেক হাদিসের মধ্যে রুকিয়ার অনুমোদন রয়েছে, তো সেই হাদিসের কারণেই উলামায়ে দেওবন্দ, উলামায়ে হানাফ অধিকাংশই তারা বলেন যে যেহেতু এই মূল কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন, সেটা হলো যে শিরকের যেখানে সংশয় থাকে, যেখানে শিরকের সংমিশ্রণ থাকে, সেটি হারাম হবে। কাজেই রুকিয়ার মধ্যে যদি শিরক থাকে সেটি যেমন হারাম, তাবিজের মধ্যে যদি শিরক থাকে সেটিও হারাম হবে। আর যদি শিরক থেকে মুক্ত হওয়ার সকল নিশ্চয়তা থাকে, তাহলে রুকিয়া যেমন বৈধ, তাবিজও তেমন বৈধ হতে পারে।
তবে যেহেতু এখানে বিতর্ক রয়েছে, কাজে সেক্ষেত্রে রুকিয়ার উপর যদি কেউ আমরা ক্ষান্ত থাকতে পারি, তাহলে সেটি হবে আমাদের জন্য অধিকতর সতর্কতার বিষয়।